একটি আসল জংলি শূকরের দাঁত বা বরাহদন্ত এটা কিন্তু কোনো অবহেলা করার মতো জিনিস নয়, অত্যন্ত শক্তিশালী জিনিস। এবং আপনারা জেনে রাখবেন, এই বরাহদন্ত বা শূকরের দাঁত এটা কোনো অচ্ছুত বস্তু নয়, বরং অত্যন্ত পবিত্র বস্তু। এই বরাহ রূপেই আবির্ভাব হয়েছিলেন ভগবান নারায়ণ, যিনি এই বরাহ রূপে পৃথিবীকে জলমগ্ন অবস্থা থেকে উদ্ধার করেছিলেন। অর্থাৎ একটি বরাহদন্ত ধারণ করা মানে সরাসরি ভগবান নারায়ণের আশীর্বাদ প্রাপ্তি হয়। আর যেখানে ভগবান নারায়ণের আশীর্বাদ আছে, সেখানে মাতা লক্ষ্মীও তাকে বঞ্চিত করেন না। অর্থাৎ একসাথে মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ পেতে গেলে ধারণ করতে হবে বরাহদন্ত। এই বরাহদন্তর এতটাই ক্ষমতা, এটা যদি আপনি ধারণ করতে পারেন, শত্রু দ্বারা যত বড় অপতন্ত্রের প্রয়োগ আপনার ওপর হোক না কেন, সবটা রুখে দিতে পারে এই বরাহদন্ত। তার সাথে সাথে ভূত প্রেতের আনাগোনা অশরীরী কোনো জিনিসের উপলব্ধি যদি আপনার হয়ে থাকে, সবটা কাটিয়ে দেয়। অনেক সময় বাচ্চাদের দেখবেন চমকে ওঠা ঘুম হয় এবং বাচ্চা যেন ভয় পাচ্ছে, তাকে একটি ছোট সাইজের জংলি শূকরের দাঁত ধারণ করিয়ে দিন, পরের দিন থেকেই সেই বাচ্চা সুস্থ থাকবে, ঘুম ঠিকঠাক হবে। বরাহদন্ত মানুষের সর্বদিক থেকে উন্নতি করে। রাবণ সংহিতাতে উল্লেখ করাই আছে, যদি অল্প পরিশ্রমে ধনী হতে চান, সর্বদিক থেকে উন্নতি পেতে চান এবং তার সাথে সাথে শত্রুকে দূরে সরিয়ে দিয়ে জীবনের সমস্ত রকম গ্রহদোষ খণ্ডন থেকে শুরু করে নবগ্রহকে অনুকূলে আনা পর্যন্ত সব কিছু করতে পারে, আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারে এই একটি বরাহদন্ত, এবং সেটা যেন অবশ্যই জংলি শূকরের দাঁত হয়। আপনার পাড়ায় যেসব শূকর চাষ হচ্ছে, সেখান থেকে যদি আপনি একটি বরাহদন্ত বা শূকরের দাঁত সংগ্রহ করে ধারণ করেন, তাতে কিন্তু কাজ হবে না। তার একটাই কারণ, সেই শূকরগুলো সাধারণত নোংরা খাবার খেয়ে বেঁচে থাকে, আর যে দাঁত দ্বারা নোংরা খাবার খেয়ে থাকে, সেই দাঁতে অতটা কাজ পাওয়া যায় না। কাজেই জংলি শূকর যারা গাছের পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকে, সেই শূকরের দাঁত যদি আপনি সংগ্রহ করতে পারেন, তবেই এর সুফল, পূর্ণাঙ্গ সুফল আপনি পাবেন। আর এই অরিজিনাল বরাহদন্ত রূপ দিয়ে অথবা তামা দিয়ে বাঁধিয়ে, এবং এর যে নির্দিষ্ট শোধন প্রক্রিয়া আছে যেটা গোশালায় বসে করতে হয়, সবটা কমপ্লিট করে দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে হ্যাঁ, সীমিত কিছু বরাহদন্ত আমরা সংগ্রহ করতে পারি, কারণ কোনো প্রাণীকে হত্যা করে কোনো জিনিস আহরণ করলে তার দ্বারা কোনো সুফল পাওয়া যেতে পারে না, এটা তন্ত্র সবসময় বলে থাকে। ন্যাচারাল ভাবে কোনো শূকর যদি মারা যায়, তার দন্ত যদি সংগ্রহ করা যায় বা দাঁত সংগ্রহ করা যায়, সেই দাঁতেই আপনি কাজ পেতে পারেন। আর সেইভাবেই কিছু সংগ্রহ করে আপনাদের নাম গোত্র ধরে সঠিক পদ্ধতিতে শোধন করে যখন পাঠানো হয়, তখন এর পূর্ণাঙ্গ ফল আপনারা পাবেন। সুতরাং আপনারা যদি সংগ্রহ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা অবশ্যই বুকিং করে নিন। কতদিনে ডেলিভারি পাবেন এবং এর মূল্য কত, সবটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।